আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাই আমার আইডিয়া স্পার্ক ল্যাব চ্যানেলের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব ইনসার্ট অপশনের কিছু গুরুত্বপূর্ণ কাজ নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে দেখব আমরা ইনসার্ট অপশনের লাস্ট ক্লাসে আমরা ইনসার্ট অপশনের পিকচার পর্যন্ত আমরা কাজগুলো বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে দেখব ক্লিপ আর্ট, শেপস, স্মার্ট আর্ট এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ। তো প্রথমে আমরা ক্লিপ আর্ট সম্পর্কে জানব। ক্লিপ আর্ট জিনিসটা কি এবং এটার কাজটা মূলত কী। তো ফার্স্টে আমরা ক্লিপ আর্টে ক্লিক করব। ক্লিপ আর্টে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনের ডান পাশে একটি সার্চ বক্স আছে। সার্চ বক্সে নিজের ইচ্ছামতো যা লিখবেন তা আপনার ডকুমেন্ট ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য কিছু ছবি আপনাকে শো করবে। যেমন সাপোজ আমি লিখতেছি রোজ লিখে আমি গোতে ক্লিক করলে দেখেন আমাকে একটি রোজের পিক দেখাচ্ছে। এখানে যদি আমি ক্লিক করি অটোমেটিক্যালি আপনার ডকুমেন্ট পেজে সেটি দেখাবে। আপনি চাইলে এটিকে সাইজ বড় ছোট করতে পারবেন। সো আমি একটু সাইজটা বড় করে নিলাম। দেন দেখেন বাম পাশে উপরে কিছু অপশন আছে, কারেকশনস, কালার। ফার্স্ট আমরা কারেকশনের কাজটা দেখব। কারেকশনের কাজটা হচ্ছে আপনার কালার কাস্টমাইজ করা। যেমন দেখেন আমি কার্সার যদি এখানে রাখি কালারটা একটু ব্ল্যাক হয়ে যাচ্ছে, আর একটু ডান পাশে নিলে কালারটা একটু আলোকিত মনে হচ্ছে। অর্থাৎ আপনি যে এখানে অনেকগুলো অপশন আছে, আপনি যেটা আপনার পছন্দ মতো কালার চান সেটা উপরে আপনি কার্সার রাখলে আপনাকে সেটা অটোমেটিক্যালি দেখাবে। সো মনে করেন আমার কাছে এটা পছন্দ হলো, আমি এটা ফিক্সড করলাম। দেন অপশন হচ্ছে কালার। এটা হচ্ছে আপনি বিভিন্ন কালার কাস্টমাইজ করতে পারবেন। যেমন এখন যে কালার আছে এরপর একটা সাদা কালো, তারপর একটা গ্রিন, মানে অনেক কালার আছে। সো আমি আমার কাছে এটা পছন্দ হয়েছে, সো আমি এটাই ফিক্সড করে রাখলাম। দেন কালার হচ্ছে কমপ্রেস পিকচার। আচ্ছা, এখানে এর কমপ্লেক্স পিকচার আগে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আপনার ডান পাশে দেখেন পিকচারে কিছু আইকন আছে। আপনি এখানে পিকচারে কিছু ডেমো আপনাকে দেখাতে পারবে। এখানে দেখেন আমি যদি কার্সারের উপরে এই ইমেজগুলোর আইকনের উপরে কার্সারটা রাখি অটোমেটিক্যালি আমার ছবির স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন দেখেন সো এটা হচ্ছে আপনার আর সাইজগুলো বা স্ট্রাকচারটা চেঞ্জ করবে। দেন হচ্ছে কমপ্লেক্স পিকচারে ক্লিক করলে আপনি ওকেতে ক্লিক করলে দেখেন আপনার এইগুলো শো করতেছে। দেন হচ্ছে চেঞ্জ পিকচার হচ্ছে এখন যে পিকচারটা আপনাকে শো করতেছে এই জায়গায় নতুন করে আরেকটা পেজ অটোমেটিক্যালি রিপ্লেস করার জন্য চেঞ্জ পিকচারে ক্লিক করে আমি আমার যেহেতু ডাউনলোডস ফাইলে কিছু ছবি ডাউনলোড করা আছে আমি সেখানে ক্লিক করলাম। তারপর দেখেন সাপোজ আমি আমার এই ইউটিউব আইকনটা এখানে নেব। এই দেখেন অটোমেটিক্যালি আমার পিকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। সো আমরা আপাতত এটা চাচ্ছি না। আমরা যেহেতু রোজ নিয়ে কাজ করছি, সো রোজটা নিয়েই আমরা আলোচনা করব। তো দেন হচ্ছে রিসেট পিকচারে ক্লিক করলে আপনার যে ফার্স্ট যে আপনি ছবিটা নিয়েছিলেন এখান থেকে রোজে ক্লিক করে রোজ লিখে গোতে চাপ দেওয়ার পরে যে ফার্স্ট আপনার ছবিটা এসেছিল রিসেট পিকচার দিলে আপনার সেই ছবিতে চলে যাবে। দেখেন আপনার হুবহু সেই ছবিতে এখন চলে গেছে। তো এখন দেখব তার ডান পাশে একটা অপশন আছে পিকচার বর্ডার, পিকচার ইফেক্ট, পিকচার লেআউট। এখন যেহেতু ছবিটা আমার সিলেক্ট করা আছে তো আমি এখন পিকচার বর্ডারে ক্লিক করার পরে দেখেন যেহেতু এখানে পিকচার বর্ডারটা খুব ছোট, যার কারণে পিকচার বর্ডারটা দেখা যাচ্ছে না। আপনি চাইলে পিকচার বর্ডারটার সাইজ ছোট বড় করতে পারবেন। ধরেন পিকচার বর্ডারটা আমি এতটুকু করে নিলাম। পিকচার বর্ডারে নিজের ইচ্ছা মতো কালার কাস্টমাইজ করতে পারবেন। যেমন এখন দেখেন রেড শো করতেছে, ইয়েলো শো করতেছে, গ্রিন শো করতেছে, ব্লু শো করতেছে। সো এটা নিজের ইচ্ছা মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আর নো আউটলাইন দিলে আপনার আউটলাইনে কোনো বর্ডার লাইন বা বর্ডার কালার আসবে না। তো এর পরের অপশনটা হচ্ছে পিকচার লেআউট। এখানে ডান পাশে পিকচার লেআউটের ডান পাশে একটি আইকন আছে। আইকনে যদি আমি ক্লিক করি
আমাকে বিভিন্ন পিকচার লেআউটে বিভিন্ন ডিজাইন দেখাচ্ছে। সাপোজ আমি দেখেন আমি যখন কার্সারটা এক একটা ডিজাইনের উপর রাখতেছি, অটোমেটিক্যালি আমার ডকুমেন্ট পেজের ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার ডকুমেন্ট পেজে আর্ট ক্লিপ দ্বারা যে ডিজাইনটা এনেছিলাম সেটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন আমার কাছে এই ডিজাইনটা নিজের ইচ্ছা মতো আর কি আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন। তো আমার কাছে এই ডিজাইনটাই ভালো লেগেছে। কোথায়? হ্যাঁ, এটাই। এই ডিজাইনটা ভালো লাগছে। সো এই ডিজাইনটার জন্য আমি নিজের ইচ্ছা মতো করে এডিট করতে পারবো। সাপোজ আমি আমার চ্যানেলের নামটা লিখলাম আইডিয়াস নিজের ইচ্ছা মতো করে কালারটা করলাম। আর উপরে দেখেন কালার চেঞ্জ অপশন আছে, চাইলে আপনি কালারগুলো চেঞ্জ করতে পারবেন। আপনি যখন দেখেন কার্সার নিতেছেন অটোমেটিক্যালি কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি চাইলে এখান থেকেও ডিজাইনটা চেঞ্জ করে নিতে পারবেন। আর এখানে আছে রিসেট গ্রাফিক। আপনি যখন রিসেট গ্রাফিক কী করবেন, এর আগের যে অবস্থানে ছিল সেই অবস্থানে ফিরে যাবে। সো এটা হচ্ছে মূলত এটা ছিল আপনার আর্ট ক্লিপের একটা অতি গুরুত্বপূর্ণ একটা কাজ। তো এরপর যে আমরা দেখব শেপ। একটা ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য শেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তো শেপে আমরা ক্লিক করে ধরেন আমাদের একটা ডকুমেন্টে একটা পতাকার ডিজাইন প্রয়োজন হলো, সেটা আমরা কীভাবে করব? সেটার জন্য আমাদের এই শেপের প্রয়োজন হবে। এই রেক্টেঙ্গেল, স্কোয়ার, সব ধরনের শেপ, লাইন, সেন্টার, সব ধরনের শেপ আমরা এখানে পাবো। সাপোজ আমাদের একটা পতাকার শেপ প্রয়োজন হলো, এই দেখেন এখানে রেক্টেঙ্গেল টাইপের যতগুলো শেপ আছে সব শেপ এখানে আছে। রেক্টেঙ্গেলস আছে, বেসিক শেপ আছে, ব্লক অ্যারোস আছে, নিজের ইচ্ছা মতো করে আপনি চয়েস করে নিতে পারবেন। সাপোজ আমাদের পতাকার আইকনের জন্য একটা রেক্টেঙ্গেল প্রয়োজন, এই যে আপনি যদি ওইটাতে ক্লিক করেন অটোমেটিক্যালি আপনার এখানে এসে পড়বে। আর যখন ওটাতে ক্লিক করে কার্সারটা নিজের ইচ্ছা মতো করে ডানে বামে ঘোরাবেন, তখন আপনার ইচ্ছা মতো করে আপনি ডিজাইনটা করতে পারবেন। সাপোজ আমি পতাকার জন্য এই ডিজাইনটা রাখলাম, এটার জন্য কালার দেব। দেখেন উপরে আমার কালারটা শো করতেছে। সো আমার যেহেতু পতাকার জন্য সবুজ দরকার, আমি সবুজ খুঁজতেছি, সবুজ। তো এটাকে সাধারণত সবুজ, হ্যাঁ এটাকে সবুজ ধরা যায়। এই যে সবুজ, কাইন্ড অফ সবুজ নিয়ে নিলাম। আচ্ছা সবুজ, এখান থেকে যদি সবুজ আপনি একজ্যাক্ট কালার না পান, আপনি দেখেন শেপ ফিল নামে অপশন আছে, এখানে গিয়ে আপনি একজ্যাক্ট সবুজ, এই যে হ্যাঁ এটাই সবুজ, এই যে একজ্যাক্ট সবুজ বা টিয়া যেটাই বলি না কেন, এটা আচ্ছা এটাই সবুজ, মেবি এটা টিয়া কালার, এটা সবুজ, হ্যাঁ সবুজ কালার নিলাম একজ্যাক্ট কালারটা। দেন আমাদের মনে হলো এখন আমাদের প্রয়োজন পতাকার জন্য একটা গোল অর্থাৎ লাল বৃত্তের শেপ। বৃত্তটা আমরা কীভাবে নেব? এই দেখেন এখানে বৃত্তের একটা শেপ আছে। আপনি যখন নিজের ইচ্ছা মতো করে বৃত্তটা ডার্ক করবেন, এখানে ছেড়ে দিলেন। দেন এটার জন্য আপনার কালার প্রয়োজন, সেটাও শেপ ফিলেই যাবেন, শেপ ফিলে গিয়ে আপনার রেড ক্লিক করলেন, হয়ে গেল আপনার পতাকা। কিন্তু দেখেন পতাকার ডান পাশে আপনার একটা আউটফিল আছে, সেই আউটফিলটা তো আপনার দরকার নেই। তো এটার জন্য কি করবেন? আউটলাইনের জন্য দেখেন শেপ আউটলাইনে একটি অপশন আছে, শেপ আউটলাইনের অপশনে গিয়ে আপনি নো আউটলাইনে ক্লিক করেন, দেখেন পতাকার চতুর্পাশে যে একটা লাইন ছিল সেটা ডিলিট হয়ে গেছে বৃত্তের ডান পাশে। এবং এই রেক্টেঙ্গেলের চারপাশে দেখেন আরেকটা লাইন আছে, সেটা যদি আপনি ডিলিট করতে চান শেপ আউটফিলে গিয়ে আপনি নো আউটলাইনে ক্লিক করলে ওইটাও ডিলিট হয়ে যাবে। এছাড়াও আপনার শেপ অপশনে অসংখ্য শেপ আছে, নিজের ইচ্ছা মতো করে আপনি চয়েস করে নিতে পারবেন। এই যে শেপ আছে, মানে এই অনেক শেপ আছে। তো এটা ছিল আপনার শেপের কাজ। তো আমরা এখন শেপের পরবর্তী অপশনটা দেখব। শেপের পরবর্তী অপশনটা ছিল হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্ট জিনিসটা কি? স্মার্ট আর্ট হচ্ছে আমরা যখন স্মার্ট আর্ট ক্লিক করে দেখেন কিছু ডিজাইন হচ্ছে, এই ডিজাইনটা বিভিন্ন ডকুমেন্টে ক্রিয়েট করা হয়। সাপোজ ধরেন আমি এই ডিজাইনটা নিলাম, এটাতে ক্লিক করে এটাতে ক্লিক করলাম। তো এখন যেই ডিজাইনটা দেখতে পাচ্ছেন আপনি চাইলে এই ডিজাইনটা নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন।
সাপোজ দেখেন আমি যদি এইখানে এখানে যে বক্সটা আছে প্রত্যেক বক্সে আপনি ইচ্ছা মতো নাম দিতে পারবেন, কালার দিতে পারবেন। তো সাপোজ ধরেন আমি এটার নাম দিলাম আমার চ্যানেলের ফার্স্ট ওয়ার্ড আইডিয়া, এটার নাম দিলাম ধরেন স্পার্ক, সরি আইডিয়া স্পার্ক, সরি এটার নাম দিলাম ল্যাব, আর এটার নাম দিলাম ধরেন ইউটিউব, এটার নাম দিলাম ধরেন বাংলাদেশ, PNGL বাংলা, এটার নাম দিলাম বাংলাদেশ, এটার নাম দিলাম ঢাকা, এটার নাম দিলাম ময়মনসিং। এটা জাস্ট মূলত আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। এখন দেখেন আপনি চাইলে এই যে প্রত্যেকটা কালার, প্রত্যেকটা বক্স সব কিছু আপনি নিজের ইচ্ছা মতো করে চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমার এই আইডিয়ার যে বক্সটা, এই বক্সটা আমার কালারটা পছন্দ হয়নি, আমি চাইলে অন্য একটা কালার দিতে পারবো। অর্থাৎ আপনি যে কোনো এখানে সাপোজ অনেকের পছন্দ নামই হতে পারে, এখানে আপনাকে ডেমো হিসেবে একটা কালার দিয়ে দিচ্ছে, আপনি ধর মাল্টিপল কালার প্রয়োজন হলে আপনি দেখেন একটু মানে রূপা একটা ফিল আসছে, অ্যাস্থেটিক ফিল আসতেছে, নিজের ইচ্ছা মতো করে ডিজাইন করতে পারবেন। দেখেন আপনি কালার দিতে পারবেন, ধর মাল্টিপল কালার দিলেন, এখন কিন্তু ডিজাইনটি খুব সুন্দর চমৎকার মনে হচ্ছে। তো এটা ছিল আপনার স্মার্ট আর্টের কাজ। তো এখন দেখব আমরা চার্টের কাজ। তো চার্টের কাজটা দেখার জন্য ফার্স্টে আমরা চার্টে ক্লিক করব। আমাদের কিন্তু অনেক সময় বিভিন্ন চার্ট প্রয়োজন হয়, সেটা এক্সেল হোক কিংবা যে কোনো কিছু। তো এই জিনিসটি আমরা ওয়ার্ডে এই জিনিসটা করতে পারি। এইখানে বিভিন্নভাবে আপনাদের চার্ট বোঝা দেওয়া যায়। এখানে কলাম দেওয়া আছে, লাইন দেওয়া আছে, পাই আছে, বার আছে, এরিয়া আছে, আপনার ইচ্ছা মতো আপনি নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবেন। সাপোজ আমাদের বার প্রয়োজন, বারের কিছু ডিজাইন আছে, এই যে বারের কিছু ডিজাইন আছে। তো বার যেহেতু একটা অ্যাঙ্গেল, আমি কলাম সিলেক্ট করলাম। সাপোজ আমি এই কলামটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যখন আপনি ওকেতে ক্লিক করবেন, দেখেন অটোমেটিক্যালি আপনার ডান পাশে এক্সেলের একটা ফাইল শো করতেছে এবং বাম পাশে ওয়ার্ডের একটা ফাইল শো করতেছে। এটার সুবিধা কি, আপনি যখন এক্সেলে এইটার এডিট করবেন, অটোমেটিক্যালি আপনার ওয়ার্ডের ফাইলটা এডিট হয়ে যাবে। সাপোজ দেখেন এই যে ক্যাটাগরি 1, এই যে ক্যাটাগরি 1 সিজন 1 আছে 4.3, এই যে এইটা হচ্ছে 4.3। এটা যদি আমি এখন এডিট করি, এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। দেখেন আমি 4.3 জায়গায় আমি দেব 1.5 দিয়ে কার্সারটা যে কোনো জায়গায় রেখে ক্লিক করলে দেখেন অটোমেটিক্যালি 1.5 চলে আসছে। আমার যদি আমি সাপোজ ক্যাটাগরি 3 আছে, এখানে সিরিজ 3 আছে, এটা আমি এডিট করে আমি এটা দিয়ে দিলাম, দেখেন ক্যাটাগরি 3 এটা এডিট হয়ে গেছে। শুধু এডিট, আপনি যে নামটা যদি চেঞ্জ করতে চান, সাপোজ আমি আমার নামটা দেব ক্যাটাগরি তানিম দিয়ে, আমি যেন কাজটা এই পাশে রাখলাম, দেখেন ক্যাটাগরি 1 যেটা ছিল ওইটার নামটাও চেঞ্জ হয়ে গেছে। তো এর মধ্যে আরও কিছু অপশন আছে, সুইচ রো, সিলেক্ট ডাটা, কুইক লেআউট, কাইন্ড অফ সিমিলার। তো এখন আমরা দেখব স্ক্রিনশট। আমরা কম বেশি অনেকেই স্ক্রিনশট বিষয়ে ভালো ধারণা আছে, বাট যাদের এই বিষয়ে ধারণা নেই, কম্পিউটার কীভাবে স্ক্রিনশট নিতে হয়, তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো দেখেন স্ক্রিনশট একটা অপশন আছে, আপনি যদি স্ক্রিনশটে ক্লিক করার পরে দেখেন আপনার স্ক্রিন ক্লিপিং নামে একটা অপশন আসছে। স্ক্রিন ক্লিপিংয়ে আপনি ক্লিক করলে আপনি যেখানে যাইতে চান, যেখানে ক্লিক অর্থাৎ যে জিনিসটা স্ক্রিনশট নিতে চান সেই জিনিসটাই আপনি নিতে পারবেন। সাপোজ আমার কম্পিউটারের ওয়ালপেপারে একটা বিড়ালের ছবি আছে, আমার পোষা প্রাণী। সো এই বিড়ালের আমি মুখের অংশটুকু আমি স্ক্রিনশট নিতে চাই।
সাপোজ আমি এইটুকু স্ক্রিনশট নিতে চাই, আপনি যখন সিলেক্ট করে ছেড়ে দিবেন অটোমেটিক্যালি দেখেন আপনার, জাস্ট মিনিট, সরি, আচ্ছা এই জিনিসটা আমি করে নিই। আপনার ইনসার্ট অপশনে গিয়ে স্ক্রিনশট, তো আমি এই জিনিসটা আমি আমার বিড়াল পোষা প্রাণীর স্ক্রিনশটটা নিয়ে নিলাম। এটা এখন সেম আপনি যখন ক্লিপ আর্টে দিয়ে আমি যখন কাজগুলো বুঝাইছিলাম আপনাকে, সেম ঠিক সেই কাজগুলো আপনি এই জায়গায় পাবেন। যেমন কারেকশন, আমি সাইজটা বড় করে নিচ্ছি, যেমন কারেকশন দিলে আপনি ইচ্ছে মতো কালার চেঞ্জ হবে। সাপোজ দেখেন আমার কালার চেঞ্জ হয়ে গেছে, আরেকটু কালার চেঞ্জ হয়ে গেছে। দেন কালার অপশন আছে, কালার অপশন নিজের ইচ্ছা মতো করে কালার দিতে পারতেছেন। এই কাজটা, এই ক্লাসটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো আপনাদের মনে আছে আমি ক্লিপ আর্টে যে কাজগুলো দেখিয়েছিলাম ঠিক সেম কাজগুলো এটা। দেন হচ্ছে আর্ট কি, আর্টিস্টিক ইফেক্টস। আপনি যখন আর্টিস্টিক ইফেক্ট ক্লিক করবেন দেখেন আপনার ছবিটা একটা আর্টের মতো মনে হবে, যে ছবিটা কেউ আর্ট করেছে। এই দেখেন, তো এটা হচ্ছে আর্টিস্টিক ইফেক্টস। দেন হচ্ছে কমপ্লেক্স পিকচার আছে। দেন আছে চেঞ্জ পিকচার, রিসিভ পিকচার। চেঞ্জ পিকচার হচ্ছে আপনি এই জায়গায় নতুন একটা পিকচার কীভাবে রিপ্লেস করবেন। রিসিভ পিকচার হচ্ছে এর আগের অপশানে ফিরে যাবে। দেন এখানে ছবির আগেরটার মতো কিছু আইকন আছে, সাপোজ আমার এইটা ভালো লেগেছে আমি এটা রাখলাম। এখন পিকচার বর্ডার আছে, পিকচার বর্ডার আপনি কালার চেঞ্জ করতে পারবেন। পিকচার বর্ডারের লাইন নিজের ইচ্ছা মতো করে কাস্টমাইজ করতে পারবেন। আর যদি পিকচার বর্ডার ডিলিট করতে চান তাহলে নো আউটলাইনে ক্লিক করবেন। দেন আছে পিকচার ইফেক্ট, আপনি পিকচার ইফেক্টে শেডো দিতে পারবেন। দেখেন শেডো আছে, রিফ্লেকশন আছে, গ্লো আছে। যেহেতু আমার রিফ্লেকশন আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো লাগে যার কারণে আমি রিফ্লেকশনে দেবো। তারপরে আমি এই রিফ্লেকশনে দিলাম, দেখেন বিড়ালের ফেস সেই রিফ্লেকশন নিচে শো করতেছে। তারপর আছে পিকচার লেআউটে ক্লিক করলে আপনার এই পিকচারটার ডিজাইনটা অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। সাপোজ এই জিনিসটা আমার পছন্দ, আমি এটা দিলাম। আমার বিড়ালের নাম হচ্ছে ক্যান্ডি, আমি এখানে ক্যান্ডি লিখলাম। আপনি চাইলে এই ক্যান্ডি লেখাটা আপনি ডিজাইন চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, স্টাইল চেঞ্জ করতে পারবেন। ইভেন কালার দেখেন, আমি কালারটা আমার কাছে এই কালারটা পছন্দ হয়েছে, আমি এই কালারটা রাখলাম। তো এইটা ছিল মূলত আজকে ইনসার্ট অপশনের ইলাস্ট্রেশনের যতগুলো কাজ আছে, ক্লিপ আর্ট, শেপস, স্মার্ট আর্ট, চার্ট, স্ক্রিনশটে। তো নেক্সট ক্লাসে আমরা লিঙ্ক অপশনের যে কাজগুলো আছে, হাইপার লিঙ্ক, বুকমার্ক, ক্রস রেফারেন্স, এই কাজগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। তো এই ছিল আমার আজকের ভিডিও। যাওয়ার আগে আবার অনুরোধ রইল, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দিবেন যেন পরবর্তী একটি ক্লাসও মিস না হয়। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।